অভিভাবক বলে কি আমি আজকে 50 লাখ টাকা কাবিন ধরে বিয়ে করবো, তুই তো দিছিস 7 লাখ টাকা, আমাকে তাই বলে। আমি কোনো ফকুনের বাচ্চাকে 50 লাখ টাকা দেখছিস, তুই তোর কাবিন বিয়ে করবি, আমি কোনো 50 লাখ করবি, চল বিয়ে করবি না চল। আমি কোনো, তুমি বিয়ে করবা ভালো কথা, 50 লাখ টাকা বিয়ে করবি, তাহলে তুই আমার 12 লাখ টাকা মামলা দিয়ে রাখছি কেন? তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করি সব কিছু, তাহলে আমার মামলা দিয়ে রাখছি তাহলে ভাই। আর তোরা হলে বিয়ে করবি তাহলে তোরা আমার ডিভোর্সটা তোরা কমপ্লিট করে তোরা বিয়ে কর না কে? বিয়ে করার ডিভোর্স হয়ে গেলে আমার কেউ মেয়ের ব্যাপারে অধিকার থাকে ভাই, আপনি বলেন সে কার সাথে বিয়ে করবি না করবি, কিন্তু তোরা পরও বিয়ে করবি কেন? সামাজিক ভাবে কাজ কর, তাদের করে মামলা বিষয় তদন্ত দিছে, তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে। এবং সে আজকে ওই বাসায় আছে এখন বর্তমানে, তাদেরকে অবশ্যই আইনের লোক তুলে আসছে, আইনের লোক তাদের এই লোক আমাকে মারধর করছে। আর ওই এলাকার লোক যারা করেন, যারা বাসার মালিকরা সব করে রুমে আটকে রাখছে, যে অবৈধ হাতে হাতে ধরা পড়ছে ওটা আটকে রাখছে। দেখেন এখানে মূল ঘটনা কি হয়েছে, যে হিরো আলমের সাবেক বউ রিয়ামণি সে কিন্তু এখন অন্যদের সঙ্গে ভিডিও করে এবং হিরো আলম কিন্তু আর একটা নতুন বিয়ে করেছে। তো সেই রিয়ামণি কি করছে, যে ছেলের সঙ্গে ভিডিও করে তার সঙ্গে কিন্তু অকাম করছে। অকাম করার পরে হিরো আলম তাকে হাত না হাতে ধরছে। তাদের কিন্তু রিয়ামণি কিন্তু আর ওই ছেলে কিন্তু কোনো বিবাহ হয়নি, বিবাহ ছাড়াই আকাম করে ফেলেছে। তো সেই জন্য কিন্তু হিরো আলম তাকে হাতে না হাতে ধরে ধরার পরে তারা এখন দেখেন লোকজন জড়ো হয়ে গেছে, এই কথা সেই কথা, তাকে এখন কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই জন্য। আর ভাই গণপিটুনি দেওয়া ধরছিল এই দুইজনকে। তো মেয়েকে রিয়ামণিকে গণপিটুনি দিতে পারেনি, কারণ সে মেয়ে মানুষ আর ওখানে সব ছিল ছেলে মানুষ। তার সঙ্গে যে আকাম করছে সেই ছেলে রিয়ার বয়ফ্রেন্ড, তার দেখেন অবস্থা একদম খারাপ করে দিচ্ছে, মাথার ফাটে রক্ত বাইর করে ফেলে দিচ্ছে তাকে মেরে। আর এইদিকে কিন্তু হিরো আলম কিন্তু সেই খুশি হয়ে গেছে, এদের এই কর্মকাণ্ড দেখে লোকজন মারছে, তাদেরকে পুলিশ ধরে নিচ্ছে, দেখে কিন্তু হিরো আলম হেব্বি খুশি। তো ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে, বাই।